আমার শাশুড়ি মা যে পদ্ধতিতে মাটনের লাল ঝোল তৈরি করেন সেটাই আজ আপনাদের সাথে শেয়ার করছি। শাশুড়ি মা বিশেষ কিছু মশলা এই রান্নাতে ব্যবহার করেন। 4টে বড় সাইজের পেঁয়াজকে স্লাইস করে কেটে নিয়েছি। আর নিয়েছি এখানে 750 গ্রাম মাটন। মাটনগুলো একটু মিডিয়াম সাইজে কাটিয়ে নিয়েছি। ভালো করে ধুয়ে রেখে দিয়েছি অন্য একটা পাত্রে। আর এই মাটনের যে চর্বি থাকে সেটা আলাদা করে নিয়েছি। এই চর্বিটা রান্নাতে একটা বিশেষ পদ্ধতিতে আমার শাশুড়ি মা ব্যবহার করেন। নিয়েছি 5 চামচ আদা রসুন বাটা। এবার একটা মশলা তৈরি করার জন্য 4টে এলাচ, 2টো দারচিনি স্টিক আর 5 থেকে 6টা লবঙ্গ দিচ্ছি। এবার দিচ্ছি 4 মগজ 1 টেবিল চামচ, আর দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণে গোটা জিরে। এবার তাতে স্বাদ অনুপাতে কাঁচা লঙ্কা মেশাচ্ছি। আমি শুকনো লঙ্কার ব্যবহার এখানে করছি না। অল্প জল দিয়ে পেস্ট রেডি করে নিচ্ছি। কড়াইয়ে একটা জাঁইফল তার হাফ নিয়েছি আর একটা জয়িত্রীর হাফ নিয়েছি। ভালো করে ড্রাই রোস্ট করে নেব। যখন এটা থেকে সুন্দর গন্ধ বেরোতে শুরু করবে তখন গ্যাসের ফ্লেম অফ করে এটাকে মিহি করে গুঁড়ো করে নিচ্ছি। যথারীতি সর্ষের তেল গরম করে কিছু আলুকে লাইট গোল্ডেন কালার করে ভেজে নিচ্ছি। খাসির মাংসতে আমার শ্বশুর বাড়িতে দেওয়া হয় আলু। আলুতে নুন বা হলুদ মেশাচ্ছি না। ফ্লেমটাকে মিডিয়ামে রেখে আলুগুলোকে ভেজে তুলে নেব। দেখুন লাইট গোল্ডেন কালার, আলুতে রং চলে এসেছে। এবার তুলে নিচ্ছি আলুগুলো। এবার ওই তেলের মধ্যে দিচ্ছি 2 থেকে 3টে তেজপাতা ফোড়ন। তারপর মেশাচ্ছি যে 4টে পেঁয়াজকে কেটে রেখেছিলাম সেটা। এবার তেলের মধ্যে পেঁয়াজটাকে একটু নেড়ে নিচ্ছি, তবে বেশি ব্রাউন করব না, জাস্ট একটু নরম করে নেব মিনিট 2 সময় ধরে। মাটন রান্না করতে আমরা সকলেই প্রায় কম বেশি জানি, তবে এক এক বাড়ির মাটন রান্না এক এক রকম হয়ে থাকে। পেঁয়াজটা মিনিট 2 মধ্যে নরম হয়ে যাবে, তখন আদা রসুনের পেস্টটা মিশিয়ে দিচ্ছি। আর দিচ্ছি নুনটা নিজেদের স্বাদ অনুপাতেই ব্যবহার করবেন। আদা রসুন বাটাটা মেশানোর পর আরও 2-3 মিনিট সময় ধরে কষিয়ে নেব। তবে পেঁয়াজ এখানে কখনোই ব্রাউন করে ভাজবো না। মিনিট 2-3 পরে যে পেস্টটা রেডি করে রেখেছিলাম সেটা মিশিয়ে দিচ্ছি। এবার মেশাচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ছোটো চামচের 2 চামচ, আর মেশাচ্ছি হলুদ গুঁড়ো 1 টেবিল চামচ। তারপর মেশাবো টক দই। টক দইটা বাড়িরই তৈরি, বাজারের কেনা দই হলে একটু কম ব্যবহার করবেন, কেননা তাতে একটু টক ভাবটা বেশি থাকে। 2 টেবিল চামচ টক দই মিশিয়ে দিলাম। এবার মেশাচ্ছি চিনি 1 টেবিল চামচ মেশালাম। এবার মিনিট 5 লো টু মিডিয়াম ফ্লেমে ভালো করে সমস্ত মশলা কষিয়ে নিচ্ছি। মশলা থেকে দেখুন তেল ছাড়তে শুরু করেছে। এই পর্যায়ে মিশিয়ে দেব মাটনগুলো। মাটন দেওয়ার পর ভালো করে কষিয়ে নেব। যত ভালো করে কষানো হবে তত সুন্দর কালার আসবে, একটা বেশ কালচে কালচে কালার চলে আসবে। মাটনটাকে মশলার সাথে ভালো করে মিশিয়ে নিয়ে 10 মিনিটের জন্য ঢাকা দিয়ে রাখছি। মিনিট 10 পর কড়াইয়ের ঢাকাটা খুলে দিলাম। এবার আর একটু নাড়াচাড়া করে দেব। ফ্লেমটাকে লো টু মিডিয়ামে রেখেছি, আবার নাড়াচাড়া করে দিলাম। এবার আবারও ঢাকা দিয়ে রাখবো মিনিট 10-15 মিনিট পর আবার একটু ঢাকা খুলে আবার একটু নেড়ে দেব, কেননা তলায় লেগে যেতে পারে। মোটামুটি আধ ঘন্টা এইভাবে, মানে 30 মিনিট আমি এইভাবে কষিয়ে নিয়ে 750 ml জলকে ভালো করে ফুটিয়ে নিচ্ছি। প্রেশার কুকারেই জলটা দিয়ে দিলাম। জলটা ফুটতে শুরু করেছে, তখন মাটনটা দিয়ে দিচ্ছি। মাটন রান্নার সময় অবশ্যই গরম জল ব্যবহার করতে হবে, তাহলে কালারটাও যতটা সুন্দর আসে আর সেদ্ধটা খুব ভালো মতো হয়। সমস্ত মাটনটা দেওয়ার পর মিশিয়ে দিচ্ছি আর একটু নুন। তারপর এটাকে ঢাকা দিয়ে 3টে সিটি দেব। মিডিয়াম ফ্লেমে 3টে সিটি দিয়ে নিয়েছি। এবার কুকারের ঢাকাটা খুলে দিচ্ছি। দেখুন কালারটা কতটা সুন্দর এসেছে। এইবার বাকি উপকরণগুলো একে একে মেশাতে থাকবো। যে ভেজে রেখেছিলাম আলুগুলো সেগুলো মিশিয়ে দিচ্ছি। মাটনের এই পাতলা ঝোলটা অবশ্যই এই পদ্ধতিতে একবার রান্না করবেন, দেখবেন ভালোই লাগবে খেতে। সমস্ত আলুগুলো দেওয়ার পর যে চর্বিটা আমি তুলে রেখেছিলাম এবার সেটা দিয়ে দেব। চর্বিটা এইভাবে দিলে খেতে বেশি ভালো লাগে, চর্বিটা গলে যায় না, বেশ ভাতের পাতে ভালোই লাগে চর্বিটা। এইভাবে একবার রান্না করবেন। এবার প্রেসার কুকারের ঢাকনাটা লাগিয়ে দেব
আর একটু নুন দেব, কেননা আলু দিয়েছি তাই নুনটা কমই হয়ে যাবে। সামান্য একটু নুন দিলাম। এবার প্রেসার কুকারের ঢাকনাটা লাগিয়ে মিডিয়াম ফ্লেমে একটা সিটি দেব। মাংসটা দেখুন সম্পূর্ণ রেডি। প্রেসার কুকারের ঢাকাটা খুলে দিলাম। কালারটা দেখুন কতটা সুন্দর এসেছে। আর সব শেষে যে জায়ফল জয়িত্রীটা গুঁড়ো করে রেখেছিলাম সেটা মিশিয়ে দিচ্ছি। ঠিক এই পদ্ধতিতে খাসির মাংসের পাতলা ঝোল রান্না করুন। গরম ভাতের সাথে হোক কিংবা রুটির সাথে, দুটোর সাথেই ভালো লাগবে। পরবর্তী সহজ রেসিপি নিয়ে আবার দেখা হবে। প্রেসার কুকারের ঢাকাটা লাগিয়ে দিয়ে রেখে দিচ্ছি আধ ঘন্টা, তারপর এটাকে সার্ভ করব। সকলে ভালো থাকবেন, আবার দেখা হবে।